আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ কোরবানি বারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন। না জানি কে হালে আমার হইব মরণ। বন্ধুরে আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাতে চাইলাম, স্বামী এবং স্ত্রী দুইজন একটা রুমের ভিতরে দরজা বন্ধ করলেন, জানালা বন্ধ কইরা ঘুমাইলেন। হঠাৎ করে মাঝরাতে দেখা যায় মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল ওই রুমের ভিতরে প্রবেশ করছে। স্বামী এবং স্ত্রী অঙ্গাঅঙ্গি জড়িত। আপনারা বলেন তো, স্ত্রীর কাছ থেকে স্বামীর দেহ থেকে প্রাণটা নিতে পারে কি পারে না? স্বামীর কাছ থেকে স্ত্রীর প্রাণ কেড়ে নিতে পারে কি পারে না? মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল কখন কোন সময় কার কাছে আসবো এর নির্দিষ্ট কোন গ্যারান্টি পৃথিবীর কোন মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। এই জন্য কবি বলেছেন, মনরে হঠাৎ সে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনোরে। বন্ধু, আমি ওই কথাটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি। দুইজন স্বামী স্ত্রী এত মোহব্বত ভালোবাসা কইরা বিছানায় শুইলেন। হঠাৎ করে মাঝরাতে দেখা যায় স্ত্রীর কাছ থেকে স্বামীর দেহ থেকে প্রাণটা বের হইয়া গেছে। ঘুমের ঘরে মরণ হইতে পারে কি পারে না? মাঝরাতে স্ত্রীর চোখ থেকে ঘুমটা সরলো। স্ত্রী হাত দিয়া দেখে স্বামী নামক ব্যক্তিটা নড়ে না। একটা দুইটা তিনটা ধাক্কা দেওয়ার পরে বাতির সুইচটা যখন অন করে, অন করার পরে দেখা যায় ওই স্বামীটা এমন ঘুম ঘুমাইয়া গেছে রে, সারা পৃথিবীর মানুষ যদি ডাকতে শুরু করে ওই ব্যক্তিটারে আর সজাগ করা সম্ভব হবে না। এমন সময় স্ত্রীটা যখন দেখে স্বামী জীবনের শেষ ঘুম ঘুমাইয়া গেছে, এমন জুড়ে একটা চিল্লি মারে, আল্লাহ ও আল্লাহ। মাঝরাতে যখন ঘরের ভিতরে বিকট শব্দ হয়, চিৎকার হয়, পাশের ঘরের লোকজন সবাই সজাগ হইয়া যায়। কি গো মুখের মা, তুমি কান্দো কেন? কয় আমার সর্বনাশ হইয়া গেছে, তোমরা তাড়াতাড়ি করে আসো। দরজা খুলে দেওয়ার পরে সবাই যখন ঘরে আসলো, আইসা দেখে গো ওই স্বামী নামক ব্যক্তিটা ডেড বডি হইয়া গেছে। দুনিয়াতে যখন ছিলেন হয়তো তিনি চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব ছিলেন, কিন্তু দেখা যায় ডেড বডি হইয়া যাওয়ার সাথে সাথে ওই ভদ্রলোকের নাম হইয়া যায় লাশ। কথা বলেন, দুনিয়ার মধ্যে যতক্ষণ দেহে প্রাণ থাকে আমরা এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় লাশ। পড়শিরা আইসা কয় লাশটাকে তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করা হোক। এই কথাটা বইলে আপনারা দেখবেন ওই স্বামী যেই নরম বিছানার মধ্যে শোয়া ছিল, সঙ্গে সঙ্গে প্রথমে আগে মাথার নিচ থেকে বালিশটার টান দিয়া সরানো হয়। এত আরামের বিছানার মধ্যে শুইলাম, দেহ থেকে যখন প্রাণ পাখিটা বের হইয়া গেছে গো, সঙ্গে সঙ্গে দেখবেন মাথার নিচ থেকে নরম বালিশটা টান দিয়া খাইয়া পাতলা একটা চাদর দিয়া ঢাইকা রাখা হয়। এ বন্ধু, এত দামি বাড়ি বানাইলাম, গাড়ি করলাম, এত সুন্দর টাকা পয়সা রুজি করলাম, ব্যাংকের অ্যাকাউন্ট ভরলাম, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে মাথার নিচে বালিশ নাই, পিঠের নিচে তুষক নাই, লেপ নাই। দেখা যায় ওই নিতর দেহটা পাক্কার উপর শোয়া রাখা হইছে। কয়েকজন চলে গেছে গুরুস্থানে কবর খোঁড়ার জন্য, আর কয়েকজন বাঁশঝাড়ে যায় বাঁশ কাটার জন্য, কয়েকজন চলে যায় দোকানে মার্কিন সাদা কাপড় কেনার জন্য। ঠিক কিনা কন?
তখন আর একটা অনুষ্ঠানের আয়োজন হয়, ওই ব্যক্তিটাকে আপন বাড়িতে পাঠাইবার জন্য, আপন দেশে পাঠাইবার জন্য একটা গাড়িও আনতে হয় বাড়িতে। জোরে বলেন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতেছি, আমি প্রতিজ্ঞা করতেছি, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং উত্তম পুরস্কার রয়েছে। সাথে সাথে আমার আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা কুফরি করেছে, আমার বিধানকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, এরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, এরা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আর যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং উত্তম পুরস্কার রয়েছে। আর ওই পুরস্কারটা কেমন পরিমাণ হবে, এই বিষয়ে তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে পুরস্কৃত করবেন যারা হবে মুমিন, যারা হবে ঈমানদার, যারা সমাজের মধ্যে নেক আমল করেছে, দুনিয়ার জমিনে যারা নেক বন্দেগী করেছে। ওই সমস্ত ব্যক্তিগুলা দুনিয়াতে যেমন আল্লাহর কাছে প্রিয় হয়, এরা কবরের মধ্যে যাওয়ার পর আমার আল্লাহর কাছে দামি হয়। আর ওই সমস্ত ঈমানদার ব্যক্তিরা দুনিয়াতে যেমন তাদের কোনো চিন্তা হয় না, কবরের মধ্যে তাদের কোনো চিন্তা নাই। কারণ ভাইয়ের আমার, মুমিন ব্যক্তি যারা হয় এদের কবরটা নূরের মহল হয়ে যায়। মুমিন ব্যক্তিদের দুনিয়াতে যেমন কোনো টেনশন থাকে না, কবরের মধ্যে এদের কোনো টেনশন থাকে না। কারণ দুনিয়াতে এরা যেমন নবী নবী কইয়া কান্দা গেছে, কবরের মধ্যে মুমিনরা যাইয়া আমার নবীর প্রেমে ফানা হয়ে যাবে। এই জন্য কবি বলেছেন নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। কথা বলেন ঠিক কিনা? রে আমার ভৈরব পৌরসভার নবীর প্রেমিকেরা, দুনিয়ার জমিনে চলাফেরা করতে গেলে বন্ধু বান্ধবের অভাব নাই, ভালোবাসার মানুষের অভাব নাই। কিন্তু খোদাই না করুক, এই মুহূর্তে যদি আমার আপনার মরণ হইয়া যায় গো, আপনারা বলেন কবরের মধ্যে কেউ কি কারো আপন হয়? এ নবীর প্রেমিকেরা, এই যে দেখেন জান্নাতের বাগানে আমরা বসেছি, একজনের কাঁধের সঙ্গে আর একজনের কাঁধ লাগিয়ে বসছি, একজনের সামনাসামনি আর একজন বসছে। আমি যদি একটা ব্যথা পাই, আমি হাজী রুবেল হোসেন সাহেবরে বলতে পারবো আমি একটা ব্যথা পাইছে। হাজী রুবেল হোসেন যদি একটা ব্যথা পায়, আমাকে বলতে পারবে চৌধুরী সাহেব আমি একটা ব্যথা পেয়েছি। এই রকম ভাবে দেখেন না তাকাইয়া, এই একটা সামিয়ানার নিচে আমরা কত কত শত মানুষ বসেছে, একজনের মনের কথা আর একজনকে বলতে পারতেছে। এ পঞ্চবটির বাবাজিরা রে, একটু কবরস্থানের মধ্যে তাকাইয়া দেখেন, কবরগুলা যদিও পাশাপাশি হয়, একটা গুরুস্থানের ভিতরে কত শত শত মানুষের কবর হয়। কবরগুলা যদিও পাশাপাশি, আপনারা বলুন তো কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক আসেনি? কথা কোন আসেনি? এই পৃথিবীর মধ্যে কত ভালোবাসার জন্ম হয়, সবচাইতে বেশি গভীর ভালোবাসা হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে। কথা বলেন ঠিক কিনা? একজন স্বামী যদি সারাটা পৃথিবীও ঘুরে, যখন সেই ব্যক্তিটা বাড়িতে আসে, একটা বিল্ডিং এর ভিতরে 3টা 4টা বেডরুম আছে, আপনারা বলেন তো স্বামী স্ত্রী কি শয়ন করে একটা রুমের ভিতরে নাকি আলগা আলগা রুমে? স্বামী এবং স্ত্রী
একটা বিল্ডিং এর ভিতরে যদিও 3টা 4টা বেডরুম থাকে গো, স্বামী এবং স্ত্রীর জন্য বেডরুম থাকে একটা, বিছানা থাকে একটা, অনেক সময় ভালোবাসা বেশি হইলে বালিশ হয় একটা। এটা হাসার কোনো কথা নয়, মস্কারার কোনো কথা নয়। এই আমার যুবক বন্ধুরা, কথাটা এই কারণে বললাম, এত মহব্বত এত ভালোবাসা স্বামী এবং স্ত্রীর মধ্যে, দুইজনের বিছানা হয় একটা, রুম হয় একটা, বালিশ হয় একটা। ভালোবাসা বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আপনারা বলুন তো, এই যে ঘরের ভিতরে তারা শুইল, দরজা বন্ধ করলেন, জানালা বন্ধ করলেন, পর্দা দিয়ে গেপটা পূরণ করলেন। আমার ভাইয়েরা, অন্য একটা মানুষ যদি ওই রুমের ভিতরে ঢুকতে হয়, দরজার ভিতরে আগে দরজার বাহিরে নক করতে হয়, আর না হলে কলিং বেলে টিপ দিতে হয়। কথা কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, ওই রুমটার ভিতরে মৃত্যুর ফেরেশতা যাইতে হইলে দরজার মধ্যে কি নক দিতে হবে? কাউকে ডাকতে হবে? আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কি হালে আমার হইব মরণ। বন্ধুরে, আমি যেই কথাটা আপনাদেরকে বোঝাতে চাইলাম, স্বামী এবং স্ত্রী দুইজন একটা রুমের ভিতরে দরজা বন্ধ করলেন, জানালা বন্ধ কইরা ঘুমাইলেন। হঠাৎ করে মাঝরাতে দেখা যায় মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল ওই রুমের ভিতরে প্রবেশ করছে। স্বামী এবং স্ত্রী অঙ্গাঅঙ্গি জড়িত। আপনারা বলেন তো, স্ত্রীর কাছ থেকে স্বামীর দেহ থেকে প্রাণটা নিতে পারে কি পারে না? স্বামীর কাছ থেকে স্ত্রীর প্রাণ কেড়ে নিতে পারে কি পারে না? মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল কখন কোন সময় কার কাছে আসবো, এর নির্দিষ্ট কোন গ্যারান্টি পৃথিবীর কোন মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। এই জন্য কবি বলেছেন, মনরে হঠাৎ সে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনোরে। বন্ধু, আমি ওই কথাটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি, দুইজন স্বামী স্ত্রী এত মহব্বত ভালোবাসা কইরা বিছানায় শুইলেন, হঠাৎ করে মাঝরাতে দেখা যায় স্ত্রীর কাছ থেকে স্বামীর দেহ থেকে প্রাণটা বের হয়ে গেছে। ঘুমের ঘরে মরণ হইতে পারে কি পারে না? মাঝরাতে স্ত্রীর চুপ থেকে ঘুমটা সরলো, স্ত্রী হাত দিয়া দেখে স্বামী নামক ব্যক্তিটা নড়ে না। একটা দুইটা তিনটা ধাক্কা দেওয়ার পরে বাতির সুইচটা যখন অন করে, অন করার পরে দেখা যায় ওই স্বামীটা এমন ঘুম ঘুমাইয়া গেছে রে, সারা পৃথিবীর মানুষ যদি ডাকতে শুরু করে ওই ব্যক্তিটারে আর সজাগ করা সম্ভব হবে না। এমন সময় স্ত্রীটা যখন দেখে স্বামী জীবনের শেষ ঘুম ঘুমাইয়া গেছে, এমন জুড়ে একটা চিল্লি মারে, আল্লাহ ও আল্লাহ। মাঝরাতে যখন ঘরের ভিতরে বিকট শব্দ হয়, চিৎকার হয়, পাশের ঘরের লোকজন সবাই সজাগ হইয়া যায়। কি গো মুখের মা, তুমি কান্দো কেন? কয় আমার সর্বনাশ হইয়া গেছে, তোমরা তাড়াতাড়ি করে আসো। দরজা খুলে দেওয়ার পরে সবাই যখন ঘরে আসলো, আইসা দেখে গো ওই স্বামী নামক ব্যক্তিটা ডেড বডি হইয়া গেছে। দুনিয়াতে যখন ছিলেন হয়তো তিনি চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব ছিলেন, কিন্তু দেখা যায় ডেড বডি হইয়া যাওয়ার সাথে সাথে ওই ভদ্রলোকের নাম হইয়া যায় লাশ। কথা বলেন, দুনিয়ার মধ্যে যতক্ষণ দেহে প্রাণ থাকে আমরা এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় লাশ। পড়শিরা আইসা কয়,
লাশটাকে তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করা হোক। এই কথাটা বইলে আপনারা দেখবেন ওই স্বামী যেই নরম বিছানার মধ্যে শোয়া ছিল, সঙ্গে সঙ্গে প্রথমে আগে মাথার নিচ থেকে বালিশটার টান দিয়া সরানো হয়। এত আরামের বিছানার মধ্যে শুইলাম, দেহ থেকে যখন প্রাণ পাখিটা বের হইয়া গেছে গো, সঙ্গে সঙ্গে দেখবেন মাথার নিচ থেকে নরম বালিশটা টান দিয়া খাইয়া পাতলা একটা চাদর দিয়া ঢাইকা রাখা হয়। এ বন্ধু, এত দামি বাড়ি বানাইলাম, গাড়ি করলাম, এত সুন্দর টাকা পয়সা রুজি করলাম, ব্যাংকের অ্যাকাউন্ট ভরলাম, কিন্তু মারা যাওয়ার সাথে সাথে মাথার নিচে বালিশ নাই, পিঠের নিচে তুষক নাই, লেপ নাই। দেখা যায় ওই নিতর দেহটা পাক্কার উপর শোয়া রাখা হইছে। কয়েকজন চলে গেছে গুরুস্থানে কবর খোঁড়ার জন্য, আর কয়েকজন বাঁশঝাড়ে যায় বাঁশ কাটার জন্য, কয়েকজন চলে যায় দোকানে মার্কিন সাদা কাপড় কেনার জন্য। ঠিক কিনা কন? তখন আর একটা অনুষ্ঠানের আয়োজন হয়, ওই ব্যক্তিটাকে আপন বাড়িতে পাঠাইবার জন্য, আপন দেশে পাঠাইবার জন্য একটা গাড়িও আনতে হয় বাড়িতে। ওই গাড়িটার মধ্যে কোনো তেল নাই, মোবিল নাই, ডিজেল নাই, পেট্রোল নাই। এ বন্ধু, ওই গাড়িটার মধ্যে আমাদের সবাইকে একদিন চড়তে হবে। জীবনে যারা গাড়ি ঘোড়া চড়েও না, এরা জীবনের শেষ টাইমে, শেষ বিদায়ের সময় ওই গাড়িটা চড়তে হবে। ওই গাড়ির 3টা পার্কিং হয় রে আব্বা। একটা পার্কিং হলো প্রত্যেকের এলাকার মসজিদের বারান্দায়, আরেকটা পার্কিং হলো মৃত ব্যক্তির বাড়িতে, শেষ পার্কিংটা গিয়া হয় কবরস্থানের পারে। দুনিয়াতে কত দামি ব্র্যান্ডের গাড়ি আমরা চালাই, প্রাডো, মার্সিডিজ, প্রিমিও, এলিয়ন, এক্সিও, এক্স করোলা। দেখবেন কম্পিটিশন কইরা আমরা গাড়ি ঘোড়া দৌড়াই, অমুকের গাড়ি প্রিমিও, আমারটা হতে হইব মার্সিডিজ, বিএমডব্লিউ। কত ব্র্যান্ডের গাড়ি আমরা দৌড়াই, তেল লাগে, মোবিল লাগে, পানি লাগে, ইঞ্জিন চালিত গাড়িগুলা কত আরাম আয়েসে দৌড়ায়। কিন্তু আজকে যদি ওই এলাকার সবচেয়ে বড় শিল্পপতি মারা যায়, ওই এলাকার সবচেয়ে বড় শিল্পপতি যদি মারা যায়, মসজিদের বারান্দার মধ্যে যেই গাড়িটা আছে বাজাম, ওই গাড়িটার চড়তে হবে কি হবে না? আজকে যদি এই এলাকার একটা গরিব লোক মারা যায়, ওই লোকের জন্য ওই গাড়িটা বরাদ্দ আছে না নাই? শিল্পপতির জন্য যেই গাড়ি, মধ্যবিত্তের জন্য সেই গাড়ি, নিম্ন শ্রেণীর ব্যক্তির জন্য একই গাড়ি। এই গাড়ির পাশনাও এক সমান, দৈর্ঘ্যটাও এক সমান। এই গাড়িটা চালাইতে হইলে 4জন মানুষ পায়ের উপর ভর কইরা কান্দে লইয়া গাড়িটারে আনতে হয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব গাড়ির ড্রাইভার থাকে একজন, কিন্তু আপন দেশে যেই গাড়িটা নিয়ে যাইব, ওই গাড়ির মধ্যে সর্বনিম্ন ড্রাইভার হলো 4জন। কয়জন? সর্বনিম্ন ড্রাইভার হলো 4জন। এরপর দেখবেন ওই গাড়িটারে নেওয়ার জন্য আরো কতজন সহযোগিতা করে গাড়িটার মধ্যে হাত দেয়। এই গাড়ি অন্য কোনো গাড়ি না, ওই গাড়িটার একটা নাম হলো খাটিয়া। এক এক দেশের ভাষায় এক একটা বলে, কিন্তু বাজান ওই খাটিয়াটা মসজিদের বারান্দা থেকে মৃত ব্যক্তির বাড়িতে আনা হয়। এরপরে দেখবেন বড়ই পাতার গরম জল দিয়া, গোসলটা দিয়া দোকান থেকে আনা 3.5 টুকরো মার্কিন কাপড়, চাইলে কি 1 টুকরা বাড়ানো যাইব? কথা কয় না। আমার বাবা শিল্পপতি, আমি যদি বলি যে আমার আব্বারে আমি লাল রঙের কাপড় দিয়ে দিমু, হইবনি? আমার বাপ এলাকার মন্ত্রী, আমি যদি বলি আব্বারে কালা কাপড় দিয়ে দিমু সাজাইয়া, হইবনি? সবার রঙের পোশাক কি হবে? সবার গায়ের পোশাকের রং কি হবে? গরিব লোকের জন্য যেই সাদা মার্কিন কাপড়, শিল্পপতি, এমপি, মন্ত্রীর জন্য এই সাদা মার্কিন কাপড়। ঠিক কিনা কন? এ নবীর প্রেমিকেরা, চাইলেও 1 টুকরা কাপড় বেশি
দেওয়া যাবে না, যাবে না। মহিলা মা বোন যদি মারা যায় এদের জন্য হবে 5 টুকরা সাদা মার্কিন কাপড়। পুরুষ লোকটা যদি মারা যায় ওই লোকের জন্য হবে 3 টুকরা সাদা মার্কিন কাপড়। এ পঞ্চকোটির বন্ধুরা, আমার নবীর প্রেমিকেরা, এই 3 টুকরা সাদা মার্কিন কাপড় পেঁচাইয়া খাটিয়াতে উঠাইয়া যখন লাশটা যখন কবরের দিকে নেওয়া হয়, স্ত্রীটার গায়ে রঙিন শাড়ি ছিল রে। স্বামী মারা যাওয়ার সাথে সাথে তার গায়ের তার গায়ের রঙিন শাড়িটা খইলা, হাতের বালা, কানের দুল, নাকের ফুল খইলা সাদা রঙের শাড়িটা যখন পেঁচানো হয়, বিধবার শাড়িটা গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন ওই স্ত্রীটা এমন জোরে একটা চিৎকার মারে রে বাজাম। অনেক সময় স্বামীর বিরহ বেদনায় অনেক স্ত্রীও হার্ট অ্যাটাক করে মারা যায়। আছেন এমন? সকালবেলা স্বামী মারা গেছে, বিকালবেলা দেখা যায় স্ত্রীও মারা গেছে। পৃথিবীর ইতিহাসে এমন নজির আছে না নাই? আমি নিজের চোখে দেখেছি, নিজে জানাজাও পড়েছি। সকালবেলা স্বামী মারা গেছে, বিকালবেলা স্ত্রী মারা গেছে। পৃথিবীর ইতিহাসে এমন নজিরও আছে। মনে করেন স্বামী এবং স্ত্রী দুইজনই মারা গেলেন, এখন তাদের জন্য খাটিয়া কি একটা হবে না দুইটা? কবরস্থানে কবর কি একটা হবে না দুইটা? অথচ দেখেন দুনিয়ার জমিনে তাদের রুম ছিল একটা, বিছানা ছিল একটা, বালিশ ছিল একটা, কিন্তু ডেড বডি হয়ে যাওয়ার সাথে সাথে তাদের জন্য কবর হবে কয়টা? মাঝখানে কোনো ফাঁক থাকেনি যে তারা তো স্বামী এবং স্ত্রী, এর আর মাঝখানে কবরের মাঝখানে একটু ফাঁক রেখে দিই, এমন হইব? এ নবীর প্রেমিকেরা, দুনিয়ার মধ্যে স্বামী এবং স্ত্রীর বিছানা ছিল একটা, রুম ছিল একটা, বালিশ ছিল একটা, কিন্তু ডেড বই হয়ে যাওয়ার সাথে সাথে তাদের জন্য গুরুস্থানে কবর হবে দুইটা। কবরগুলা যদিও পাশাপাশি হয়, আপনারা বলেন কারো কবরের সাথে কারো কবরের কোনো সম্পর্ক থাকবো নি? বন্ধুরে, স্বামীর কবরে স্বামী, স্ত্রীর কবরে স্ত্রী। এই জন্য কবি বলেছেন, মনরে মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবই কারণ মনরে। ঠিক না বিঠে? ওরে তুই মরিলে সঙ্গের সাথী হইবে না একজন সেকেন্ড, কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ সেকেন্ড, কইরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। এ নবীর প্রেমিকেরা, আমি কথাটা দ্বারা কি বোঝাতে চাইলাম আপনারা বুঝতে পারছেন নে? কারণ দুনিয়াতে যত ভালোবাসার মানুষ থাকুক না কেন, এটা শুধু দুনিয়ার জন্য। কবরের মধ্যে কেউ কারো আপন হবে না একমাত্র আমার নবী ছাড়া। কবরের মধ্যে আমার নবী ছাড়া কেউ আপন হবে না। এই জন্য যুবক ভাইয়েরা, এই বয়সে যদি প্রেম করতে হয়, আমার নবীর সাথে প্রেমের কালেকশন ফিট করে ফেলো। প্রেম যদি করতে হয়, আমার মৌলা পাকের সঙ্গে প্রেম করো, যেই প্রেমের মধ্যে কোনো কলঙ্ক নাই। আর এই প্রেম যেই ব্যক্তি করতে পারে গো, ওই ব্যক্তিটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে। তাইলে বলুন, আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? বন্ধু যদি হন তাইলে কবরটা হবে আলো। আর আল্লাহর সাথে যদি প্রতারণা করে, নবীর সাথে বেঈমানি করলে এদের কবর হয়ে যাবে অন্ধকার। এটা দুনিয়ার মধ্য থেকেই এই সিমটমটা পাওয়া যায়। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন, যখন কোনো বেবিচারী ব্যক্তি, যখন কোনো বেঈমান মুনাফিকের মৃত্যুর যন্ত্রণা হয়, যন্ত্রণা সবারই হবে। আজরাইল আলাইহিস সালাম সবার কাছে আসবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী কামলিওয়ালা বলেছেন,
বেঈমান মুনাফিক এরা যখন সাকারাত শুরু হবে, মৃত্যুর ফেরেশতা যখন তাদের জান কবজের জন্য আসবে, আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দটা শোনার সাথে সাথে আমার নবী বলছেন জাহান্নামী ব্যক্তিদের মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে যাবে, হাঁপানি রোগের মতো। দেখবেন এরা জোরে জোরে শ্বাস নিঃশ্বাস নেয়। তখন আমরা ধারণা করি যে লোকটার ডেট শেষ, টাইম ফুরিয়ে গেছে, ওনার সাকারাত শুরু হয়েছে, সদমা শুরু হয়েছে। আপনাদের এলাকায় ভৈরবের ভাষায় কি বলে আমি জানি না, যখন কোনো ব্যক্তির সাকারাত শুরু হয় অনেক দেশের ভাষায় কয় কয় টানাত ফিরে রইছে। কথা কোন ঠিক কিনা? আমার নবীর প্রেমিকেরা, মৃত্যু পথের যাত্রীর যখন সাকারাত শুরু হয়, আমার নবী কামলিওয়ালা বলেছেন আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শুনিয়া তাদের হাঁপানি রোগ শুরু হয়ে যাবে। যখন জোরে জোরে শ্বাস নিঃশ্বাস নেয়, আমরা ধারণা করি যে না, লোকটা একদম সংকটময় অবস্থায়। ছেলে যদি ঢাকায় থাকে, মেয়ে যদি স্বামীর বাড়ি থাকে, তাদেরকে টেলিফোন দিয়ে আনা হয়, তোর বাবার শরীর ভালো না। দেখবেন ছেলে মেয়েগুলা পাগল পাড়া হইয়া বাড়িতে ছুইটা আসে। বাবার যখন মৃত্যু সন্নিকটে, তখন দেখবেন সন্তানাদি স্বজনরা সবাই পাশ দিয়া গোল চক্কর হইয়া বৈশা থাকে। ওই ব্যক্তিকে ঘিরে সবাই চতুর্দিকে বসে থাকে। ছেলেটা ডাক দিয়া কয়, আব্বা আমি আপনার ছেলে অমুক, আমারে চিনছেন? মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা আমি তো আপনার মেয়ে অমুক, আমি আইছি তো আব্বা, আমারে চিনছেন? আমার নবী কামলিওয়ালা বলছে ওই মৃত্যু পথের যাত্রী তার যখন সাকারাত শুরু হয়ে যায়, কে তার ছেলে, কে তার মেয়ে, কে তার স্ত্রী, কে তার স্বজন, ওই মুহূর্তে ওই ব্যক্তি আর কাউকে চিনতে পারে না। চিনব কেমনে? আমার নবী বলছেন ওই ব্যক্তি তো তখন মৃত্যুর ফেরেশতার দিকে তাকাইয়া আজরাইলের ভয়ঙ্কর রূপটা দেখা পৃথিবীর সব মায়া মমতা ভুইলা যায়। তখন ওই ব্যক্তি নিজেকে নিয়ে ব্যস্ত হইয়া যায়, তার মৃত্যুটা যে কত কষ্টের হবে ওই চিন্তায় ওই ব্যক্তিটা মৃত্যুর ফেরেশতার দিকে তাকাইয়া থাকবে। আমার নবী কামলিওয়ালা বলছেন তখন আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর রূপটা ধারণ কইরা ওই ব্যক্তির পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 নিচটাকে অচেতন কইরা বুকের মধ্যে আইনা এমন একটা চাপ মারবে রে, ওই ব্যক্তিদের গলা দিয়া ঘের ঘের কইরা একটা শব্দ বের হয়। অনেকের ভয়ে আতঙ্ক পড়িয়া পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হইয়া যায়, পেশাব নালী দিয়া পেশাব বের হইয়া যায়। লক্ষ্য করে দেখবেন ইন্তেকালের পরে যারা জানাজার যারা মৃত ব্যক্তির গোসল দেয়, ইন্তেকালের পরে যারা মৃত ব্যক্তির গোসল দেয় তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন কিছু কিছু মানুষ মারা যাওয়ার পরে তাদেরকে যখন ধৌত করা হয় অনেকের পায়খানার রাস্তা দিয়া ময়লা পাওয়া যায়, লুঙ্গির মধ্যে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। এ নবীর প্রেমিকেরা শুধু তাই নয়, যাদের মরণটা খুব কষ্টে হয়, আমার রাসূল বলেছেন যারা বেঈমান, যারা মুনাফিক, যারা বিবিচারী, যারা জুলুম করে নির্যাতন করে, এদের চেহারাটা ভয়ঙ্কর রূপ ধারণ করে। আপনারা লক্ষ্য করে দেখবেন কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে তাদের চোখটা খোলা থাকে, বন্ধ করার টাইম পায় না। আজরাইলের ভয়ঙ্কর চিপে যখন তাকাইয়া থাকে চোখের পাতি ফেলার সময় পর্যন্ত পায় না। অনেকের দেখবেন প্রাণ পাখি বের হলে চোখটা খোলা থাকে এবং চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যায়। রাস্তাঘাটে হাইটা দেখবেন লোক মুখে কথা বলে, আহ যেমন জ্বালাইয়া গেছিল তার মরণটা এমন কষ্ট হয়েছে। কিছু কিছু মানুষের ইন্তেকালের পরে মানুষের মুখ তো আর বন্ধ রাখা যায় না, কয় আহ মানুষের যেমন কষ্ট দিছে ও তার মরণটা এমন কষ্ট হয়েছে, চেহারাটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে। দুনিয়ার মানুষ যদিও বলে থাকে, এটা আসলে আমার আপনার মুখের কথা নয়। আমার নবী কামলিওয়ালা বলছেন বেঈমান মুনাফিকরা মারা যাবার পরে তাদের চেহারাটা বিকৃত হয়ে যাবে, বিদ্রুপের মতো হয়ে যাবে। এরপরে ওই ব্যক্তিটাকে যখন দাফন করা হবে, কবরস্থ করা হবে, আপনারা বলুন তো কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? এটা আমরা সবাই জানি, শুনতে শুনতে অভ্যস্ত। বন্ধুরা আমার, বাবাজিরা রে,
ইন্তিকালের পরে যখন দাফন করা হয় কবরস্থানে রাইখা 40 কদম দূরে আসার সাথে সাথেই দুইজন ফেরেশতার আগমন হবে। একজন হলো মুনকার, আরেকজন হলো নাকির। দুই ফেরেশতা কবরের মধ্যে হাজির হইয়া সর্বশেষ প্রশ্নটা করবে আমার নবীজিরে নিয়া। 3 নম্বর প্রশ্নটার মধ্যে আমার দয়াল নবী মায়ার নবীরে সশরীরে কবরের মধ্যে হাজির করা হইব। এই বিশ্বাস আছে না নাই? দয়াল নবী কবরে হাজির হইতে পারে কি পারে না? এই জন্য পারেন। নবীর উপাধি রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন, আলামের বহু বচন আলামিন। আলাম দ্বারা একটা জগৎরে বোঝানো হয়, আর আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝানো হয়। রসুল শুধু দুনিয়ার জন্য রহমত নয়, তিনি কবরের রহমত, হাসরের রহমত, মিজানের রহমত, ফুলসিরাতের রহমত। আল্লাহর সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ আছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সেখানে আমার নবী রাহমাতাল লিল। কষ্ট হচ্ছে বাজান? ওই ব্যক্তিটাকে কবরে রাখার পরে আমার নবীকে সশরীরে কবরে হাজির করা হইব। বলা হবে ওমান হাজার রাজুল, ওনাকে চিনতে পারো কিনা, বলো তোমার রাসূলকে। তখন ওই জাহান্নামী ব্যক্তিটা বলবে লা আদরি, আমি চিনি না। কি বলবে? চিনি না। রাসূল দেখার পরও নবীরে চিনবে না। তখন মুনকার নাকির ফেরেশতা চলে যাবে। রাসূল বলছেন আমার আল্লাহ আরেক দল আযাবের ফেরেশতা পাঠাইবেন। তখন ওই জাহান্নামী ব্যক্তিটা যে কবরের মধ্যে ছিল, তার কবরের দুই পাশের মাটিগুলাকে ফেরেশতারা চাপাইতে শুরু করবে। চাপাইতে 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 ওই জাহান্নামী ব্যক্তির বডির মধ্যে আইনা কবরের দুই পাশের মাটি এমন একটা চাপ দিব রে বন্ধু, আমার নবী কামলে বলে বলছেন ডান পাজরের হাড্ডিগুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড্ডিগুলা ডান পাজরে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায়, জাহান্নামী ব্যক্তিগুলারে কবরে রাখার পরে দুই পাশের কবরের মাটি যখন চাপ দিবে, মুরগের হাড্ডির মতো তাদের হাড়গুলা মরমর করে ভেঙে যাবে। চিল্লায়া কি নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য একজন কবি লিখেছেন কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, এ নবীর প্রেমিকেরা রে। ওই জাহান্নামী ব্যক্তিটার কবরের মধ্যে রাখার পরে দুই পাশের মাটি যখন চাপ দিবে, এদের দেহের হাড় গোলা মরমর করে ভেঙে যাবে। তখন এরা কিয়ামত অবধি পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। আর আমার নবী বলেছেন মুমিন ব্যক্তিদের যখন মৃত্যু যন্ত্রণা হয়, মুত্তাকিদের যখন মৃত্যু যন্ত্রণা হয়, মুমিন ব্যক্তিদের যখন মৃত্যু যন্ত্রণা হয়, আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শুইনা মুমিন ব্যক্তিরা মুস্কি মুস্কি হাসে। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ওয়াজ কি বুঝতেছেন আপনারা? মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর যন্ত্রণা হয়, তাদের কাছে আজরাইল আলাইহিস সালাম আসবেন। আমার রাসূল বলছেন মুমিন ব্যক্তিরা যখন আজরাইলের পায়ের শব্দ শুনবে, তখন এরা মুস্কি মুস্কি হাসি দিবে। কারণ মুমিন ব্যক্তিদের কোনো টেনশন। ছাত্র যদি ভালো হয়, ভালো ছাত্রের পরীক্ষা দিতে কোনো টেনশন আছে? গাদা ছাত্রলীরা টেনশন থাকে। কথা কোন ঠিক না বেঠিক? কেমনে পরীক্ষা পাস করব, কিতা লিখবো খাতার মাঝে, এই টেনশনে দেখবেন গাদা ছাত্রটি একদম দুর্বল হয়ে যায়। আর ভালো স্টুডেন্ট যারা, এরা দেখবেন অপেক্ষা করে কখন তাদের পরীক্ষা শুরু হবে, রেজাল্ট পাইবে, ভালো রেজাল্ট করবে, এ প্লাস পাবে, গোল্ডেন পাবে, এই অপেক্ষায় দেখবেন এরা অপেক্ষমান থাকে। ঠিক কিনা কন? মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর যন্ত্রণা হয়, আমার রাসূল বলেছেন তাদের আজরাইলের পায়ের শব্দ শুনে এরা মুস্কি মুস্কি হাসি দিবে। আর আজরাইল
আলাইহিস সালাম এদের জান কবজের সময় এতটুক পরিমাণ মুমিনদের কষ্ট হবে। রাসূল বলেছেন একটা ছোট্ট পিপিলিকা কামড় দিলে যতটুক ব্যথা অনুভব হয় এর চাইতে আরো কম। ঠিক এই রকম ছোট্ট একটা পিপিলিকা কামড় দিলে যেই রকম ব্যথা অনুভব হয় মুমিন ব্যক্তিদের জান কবজের সময় তাদের কাছে ঠিক এরকম মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা কামড় দিয়েছে, এর চাইতে বেশি কষ্ট হবে না। এরপরে ভাইয়ার আমার রাসূল বলেছেন ওই মুমিন ব্যক্তিরা দুনিয়া থেকে যাবার সময় তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে এবং চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে। দেখবেন কিছু মানুষ মারা যাবার পরে এদের চেহারা উজ্জ্বল হয়ে যায়, চেহারার মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি থাকে। আমরা তখন রাস্তাঘাটে হাইটা বলি আহ ব্যক্তিটা যেমন ভালো ছিল উনার মরণটাও সুন্দর হইছে, মহিলা যেমন একটা আয়সা রইছে, আমরা বলি না? যদি আমি আপনি মুখে মুখে বলি, আমার নবী বলছেন মুমিন ব্যক্তির ইন্তেকালের পরে তাদের চেহারাটা পেস কাটিং যদি কালো হয় এরপরও মুমিনদের চেহারা নূরান্বিত হয়ে যাবে এবং তাদের চেহারার মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি থাকবে। এটা কেন জানেননি? আমার রাসূল বলেছেন এই জন্য হাসি থাকবে, কবরের মধ্যে যাওয়ার পরে তাদের যখন ইন্টারভিউ নেওয়া হবে তিনটা প্রশ্নের মাধ্যমে একটা প্রশ্ন হবে আমার নবীরে নিয়া ওমান হাজার রুজুল, কথা কোন ঠিক কিনা? মুমিন ব্যক্তি যারা হবে মুত্তাকি পরহেজগার যারা হবে এরা তখন বলবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ নবীর প্রেমিকেরা, ওই মুমিন ব্যক্তিরা আমার নবীরে দেখা এরা আনন্দিত হইয়া বলবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যখন চিনে ফেলবে তখন তারা কবরের ঘাট পার হইয়া যাবে। আর কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যায় অন্য কোনো ঘাট পার হতে পারে না। আর মুমিন ব্যক্তিরা যখন নবীকে চিনে ফেলবে এরা কবরের ঘাট পার হইয়া যাবে। মুনকার নাকির ফেরেশতা চলে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ আরেক দল রহমতের ফেরেশতা পাঠাইয়া মুমিন ব্যক্তিদের কবরটাকে নূরের একটা মহল বানাইয়া দিবে। আমরা দেশে কিছু কিছু মোল্লা মুন্সি আছে সবাইরে একসাথে কয় কবরে আযাব কেমনে সইব, কবরে সাপে কামড়াইব, কবরে আযাব হইব, এমনি কইয়া দেখবেন আমরা কান্দাইয়া ফানা কইরা লাই। একটা কথা মনে রাখবেন, মুমিন ব্যক্তিদের কবরে সাপ আসবে না, মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখলে গুরজে মারবে না, মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখলে পরে তাদের কবরে কোনো আযাব হবে না। আযাব হবে ওই সমস্ত বেবিচারী জাহান্নামী বেঈমান মুনাফিকের কবরে, যারা ইসলাম নিয়ে চিনিমিনি করেছে, বেঈমানি করেছে, মুনাফিকি করেছে। এদের কবর হবে অন্ধকার, এদেরকে কবরে রাখলে পরে সাপে কাটবে, গুরজে মারবে। যারা সমাজে হারাম খাইবে, সুদ ঘুষের ব্যবসা করবে, হারাম ব্যবসা করবে, মানুষের প্রতি জুলুম করবে, নির্যাতন করবে, এদেরকে কবরে রাখার পরে সাপে কামড়াইব, গুরজে মারব, এদের কবরের মধ্যে আযাব হইব। আর মুমিন ব্যক্তিদের কবরটা নূরের মহল হইয়া যাইব। তাইলে বলুন আমরা মুমিন হতে চাই কি চাই না? তাইলে যেহেতু আজকে কবরবাসীর স্মরণে মাহফিল, আমি এই কবরবাসী নিয়ে দুই একটি কথা বললাম যে আমরা আমাদের চরিত্র, আমাদের আখলাক যদি সুন্দর হয় দুনিয়া ছেড়ে যাবার পরে কবরটা আমাদের নূরের আলো হবে। আর যদি দুনিয়ার মধ্য থেকে চিটারি বাটফারি বেঈমানি দুর্নীতি করে যাই তাহলে আমার আপনার কবর হবে অন্ধকার। একটু আগে আমি মাহফিলে আসার পথে ঘোড়াকান্দার রাস্তায় আমি দেখলাম কতগুলা যুবক খাটিয়া কান্দে লইয়া, কোদাল হাতে নিয়া, এরা গুরুস্থান থেকে হয়তো কাউকে দাফন করে আসছে। আমি জানি না পুরুষ নাকি মহিলা মারা গেছে, কিন্তু আমি তাদেরকে দেখা ভাবলাম যারা এই মাত্র কোনো একজনকে দাফন কইরা আসছে। এ বন্ধু, এইরকম প্রতিনিয়ত রাস্তাঘাটে চলার সময় প্রায়ই চোখের মধ্যে পড়ে কত খাটিয়ার মধ্যে কত লাশ নিয়ে গুরুস্থানের পারে যাওয়া হইতেছে। আমি মনে মনে ভাবি গো, না জানি কোন দিন এই খাটিয়াটা আমার জন্য বরাদ্দ হইয়া যাবে, না জানি কোন দিন এই খাটিয়ার মধ্যে আমাকে উঠতে হবে। এ বন্ধু, আমার নবী কামলিওয়ালা বলেছেন যেই ব্যক্তি প্রতিদিন অন্তত 40 বার মরণের কথা স্মরণ রাখে ওই ব্যক্তি বেঈমান হইয়া মরবে না, আল্লাহ তাকে ঈমানের সহিত মরণ দান করবে।
যেই ব্যক্তি 40 বার মরণের কথা স্মরণ রাখবে ওই ব্যক্তির দ্বারা সমাজে কোনো খারাপ কাজ হবে না, সমাজের মানুষ প্রতারিত হবে না, সমাজের মধ্যে তার দ্বারা জুলুম নির্যাতন হবে না। কেন? যদি সে মরণের কথা স্মরণ রাখে যে আমি তো মরব, আমি তো কবরে যাব। এই জন্য বাবাজি অন্তত প্রতিদিন অন্তত না হয় 40 বার মরতে যে হবে এই কথাটা স্মরণ রাখবেন। আর যার অন্তরে এই জিনিসটা থাকবে, এই ভয়টা থাকবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সহিত মৃত্যু দান করবে। তাহলে বলুন আমরা ঈমানি মরণ চাই কি চাই না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা সবাই ঈমানের পথে থাকতে চাই, হকের পক্ষে থাকতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকতে চাই, ঠিক কিনা বলেন? কারণ ভাইয়েরা আমার, আমাদের সম্বলই হলো রাহমাতাল লিল দয়াল নবীর প্রেম, ওলি আল্লাহর প্রেম। তো আমি যতটুক জানতে পেরেছি, আমি যতটুক জানি যে এই পঞ্চবটি এলাকায় আমাদের আশপাশে যেই বসতি আছে এরা বেশিরভাগ মানুষ তরিকাপন্থী মানুষ, এরা সুন্নিপন্থী মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। আমার মা বোনরা পুরুষের চাইতে নাকি আরো বেশি। আমি যতটুকু শুনেছি মা বোনদের উপস্থিতি পুরুষের চাইতে বেশি। তবে একটা জিনিস ভৈরববাসীকে মোবারকবাদ, ধন্যবাদ জানাতে হয় যে আমরা প্রায় জায়গায় দেখি 12টা 1টার পরেই আর মানুষ প্যান্ডেলে থাকে না। একমাত্র ভৈরবের জমিন আমি দেখছি যে রাত যত বাড়ে শ্রোতা তত বাড়ে, রাত যত বেশি হয় শ্রোতাও তত বেশি হয়। আমি তো কল্পনাই করি নাই যে এই রাতে এতগুলা মানুষ নবীর বাগানে এখনো বসা থাকবে। কিন্তু আপনাদেরকে অন্তর থেকে মোবারকবাদ জানাই যে এই রাত 2টা পর্যন্ত আপনারা নবীর বাগানটাতে এই শীতের রাতে কষ্ট করে বসেছেন। তবে আমরা এই মাহফিল হওয়াতে যতটুক না খুশি, আজকে এলাকার কবরবাসীর রুহু আরো বেশি খুশি। মাহফিল হওয়াতে শুধু আমরাই খুশি না, এলাকার কবরবাসীর রুহু আরো বেশি খুশি। আজকে এখানে যারা বাবা হারাইয়া বসছে, মা হারাইয়া বসছে, ওই মা বাবার রুহুটা সন্তানের দিকে তাকায় রয়েছে যে আল্লাহ তুমি দেখো আমার সন্তানটা আমাদের আত্মার মাগফিরাতের জন্য নবীর বাগানে বৈশা রয়েছে। এরা অপেক্ষা করতেছে কখন আমরা বলবো ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই ডাকটা শোনার অপেক্ষায় কবরবাসীর রুহু অপেক্ষা করতেছে। ভাইয়েরা আমার, তাহলে আজকের এই রাতে আমরা সবাই মিলে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করতে চাই কি চাই না? আমরা তাদের জন্য দোয়া করব যাতে করে আল্লাহ তাআলা কবরবাসীর কবরের আযাব মাফ করে এবং কবরগুলোকে যেন জান্নাতের বাগান হিসেবে কবুল করে। সেই সাথে আল্লাহ তাআলা যেন আমাদেরকেও নেক হায়াত দিয়ে ধন্য করে। সকলে আমিন কর। আরেকটু জোরে কোন আমিন। যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, ঘড়ির কাঁটার মধ্যে তাকায়া দেখুন রাত 1টা ওভার হয়ে গেছে। অনেকের কাছে হয়তো লাগতেছে গভীর রাত হয়ে গেছে। কথাটা যদিও সত্য হয়, একটা কথা মনে রাখবেন, রাত যত গভীর হয় প্রেম তত মধুর হয়, ঠিক কিনা বলেন? কারণ রাত যখন 12টা ওভার হয়ে যায়, দুনিয়া নবী মানুষগুলা সবাই ঘুমের ঘরে যায়, তখন আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক বান্দাগুলা আরামের ঘুম হারাম করে দিয়া এরা মৌলাকে পাবার জন্য ব্যস্ত হয়ে যায়। বাজানো এই সময়টা এমন একটা সময় মৌলা পাকের সঙ্গে বান্দার একটা প্রেমের কালেকশন ফিট হয়। জীবনে তো আমরা কত প্রেমে আবদ্ধ হইলাম, কিন্তু বাজান দুনিয়ার ফষ্টি নষ্টি প্রেমের মধ্যে বাধা আছে, সার্থকতা আছে, অনেক স্বার্থতা আছে। কিন্তু আমার মৌলার সাথে প্রেম করলে, আমার নবীর সাথে প্রেমের কালেকশন ফিট করলে এই প্রেমের মধ্যে কোনো কলঙ্ক নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে আসুন এই নিশিরাতে জান্নাতের বাগানে বৈশা আমার মৌলা পাকের সঙ্গে একটা প্রেমের কালেকশন ফিট করে সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া দরদ মাখা কণ্ঠে সবাই উচ্চ আওয়াজে আমার সাথে একটু জিকির করুন ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ নূর মুহাম্মদ নামটি আপনার দয়াল নবী নামটি আপনার সদাই জাগে মোর মনে কাঙ্গালে রে ধন গো মুর্শিদ কে বানা জানে মাশাআল্লাহ আল্লাহ 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 নূর মুহাম্মদ নামটি আপনার দয়াল নবী নামটি আপনার সদাই জাগে মোর মনে কাঙ্গালে রে ধন গো মুর্শিদ কে বানা জানে মাশাআল্লাহ আল্লাহ 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 কুরআনে শুনাছি আমি গুনাহগারের বন্ধু নবী আল্লাহ 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 কুরআনে শুনাছি আমি গুনাহগারের বন্ধু নবী নিদান কালে পার করিবেন নিদান কালে পার করিবেন গুনাহগার উম্মত জেনে কাঙ্গালে রে দন গো মুর্শিদ কে বানা জানে মাশাআল্লাহ আল্লাহ 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 গুনাহ খাতা যা কোই রাশি মাফ কোই ইরাদা তুমি গো আল্লাহ যত রঙের অপরাধিয়া মে মাশাআল্লাহ আল্লাহ 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 যত রঙের অপরাধিয়া মে মাশাআল্লাহ আল্লাহ 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 কুরআনে শুনাছি গো আল্লাহ তুমি অন্তর্যামী মাশাআল্লাহ কুরআনে শুনাছি গো আল্লাহ তুমি অন্তর্যামী তোমার মতো এই জগতে আর কে আছে দামি গো আল্লাহ যত রঙের অপরাধিয়া মে মাশাআল্লাহ আল্লাহ 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 কত রঙের অপরাধিয়া মে মাশাআল্লাহ আল্লাহ 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 আই মুহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আই মুহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে ডাকে যে তো পাগলেরা কামবে যে তো পাগলেরা শান্তি দে মোর কলি জাগায় আই মুহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 চাঁদশো রোজার গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা চাঁদশো রোজার গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা দিন রজনী চাইছে তারা আল্লাহ দিন রজনী চাইছে
তারা ফুল তুলে দিতে গোলায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি দলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি দলিতে সেই ফুলের কলি কাঁদে লইয়া ভিক্ষার ঝুলি দয়াল রে ও দয়াল রে কাঁদে লইয়া ভিক্ষার ঝুলি বাস করে গাছের তোলায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 আপনি নবী জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 আপনি আমার জীবন সাথী অন্ধকার কইবরের বাতি আপনি নবী দিন দুনিয়ার ধন মাশাআল্লাহ আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবির গুনাহগার উম্মতের আপন জন মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা নবীর মুজেজা ভাগ্যবতী মাখা দি যাও সইপা দিলেন জীবন আর যৌবন মাশাআল্লাহ আল্লাহ 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 মান দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল পাইতে নবীজির ইশকের দরশন মাশাআল্লাহ আল্লাহ 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 দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল জীবন যৌবন করিল কুরবান মারহাবা দেখে তাহার প্রেম ভক্তি বিল্লাল কে দিল মুক্তি পাইল মাইয়ার জালা তওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফুরায় না
আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ নামে এত যে মধু আমারে কইরাছে জাদু মুর্শিদ নামে এত যে মধু আমারে কইরাছে জাদু নিদান কাল মুর্শিদ বিনে নিদান কাল মুর্শিদ বিনে অন্য কিছু চাহি না আমার মন হইয়াছে দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকলে নিজরাইব পরা না দেহে একলে নয় মেরে মুর্শিদ কর মুর্শিদ জাগলয় তোমার মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি হইলা অন্তর্যামী ও ভণ্ডারী আমি হইলাম ফানা তুমি হইলা অন্তর্যামী ও দয়াল আমি হইলাম ফানা মাশাআল্লাহ আমার মাঝে কি দোনাছে আমি রাখতাম তোমায় মোহন রে মুর্শিদ কর মুর্শিদ জাগলয় তোমার মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 ঘরে ঘরে প্রেম বিলাইলা মুর্শিদ যাচিয়া যাচিয়া ঘরে ঘরে প্রেম বিলাইলা মুর্শিদ যাচিয়া যাচিয়া মাশাআল্লাহ আমায় বুঝি রাখছো রে তুমি জালা আইয়া পোরায়া গো মুর্শিদ কর মুর্শিদ জাগলয় তোমার মোহনে মাশাআল্লাহ মারহাবা আমি মরলে তুমি দেখা যাইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ গোলাপের জল না ছিটাইও রে তুমি গোলাপের গোলাপের জল না ছিটাইও রে তোমার পায়ের ধুলি দিও ও দয়াল মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার বলতে আমার আমি আমার আর তো কিছু রইল না বাকি তুমি মুর্শিদ দয়া যে করিও ও দয়াল মাশাআল্লাহ মারহাবা তুমি কাঁদাও যত কাঁদব তত কাঁদাও তোমার ইচ্ছে মতো গো বান্ধব হইয়া আমায় পার করিও ও প্রাণের মুর্শিদ গো
আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আছে বাকি দেব বাকি নাই আমার বলতে আমার রাবে আমার সবে তুমি বুঝা লইও ও দয়াল্লাহ মাশাআল্লাহ নিদান কালে পার করিও তুমি মুর্শিদ আমার হইও গো হাসি মুখে আমায় কোলে লইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 আমি মরলে তুমি দেখা যাইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম